এই ভাই জুলাইয়ের আন্দোলনে আমরা স্বাধীন হইনি, আমরা স্বাধীন হই নাই, এখনো আমরা স্বাধীন হই নাই। জুলাইয়ের আন্দোলন ঠিকই আমরা করছি, আমার বাচ্চারা করছে, আমার বাচ্চারা, আমরা তো কইলাম বাচ্চারা করছে, আমরা তার সহযোগী ছিলাম পিছনে পিছনে, কিন্তু আমরা স্বাধীন হইনি। ডক্টর ইউনূসের কাছে কিভাবে একদম শিক্ষিত লোক বলে এই মাদারচোদ, মাদারচোদ কথাটার অর্থ কি? মাদারচোদ কথাটার অর্থ কি? সে জজে কেন এই কথাটা বললো? আমার অসুস্থ, আমার অসুস্থ মা ওখানে ছিল, আমি তো তখন ওটা সহ্য করছি। সে অন্য কথা বলতো যে এই ছেলে বেয়াদব বা অশিক্ষিত মূর্খ, কিন্তু সে এই কথা তো বলতে পারে না, তো ফ্যানের সাথে লটকাবো। আর ভয়ে যখন ও সই দিতে, ওই কাগজের মধ্যে আমার ছোট ভাইও সই দেয় নেই, আমিও সই দিইনি, কেউ সই দেয়নি। ঘটনা হলো ভাই, আজকে আমাদের ছিল চেকের মামলা। আমার মা আমার ভাইয়ের নামে মানে টাকার জন্য চেক করছিল, কেস করছিল, বুঝছেন? তো এটা একটা মীমাংসার জন্য আমাদেরকে জজ ডাকছে, তো আমরা গেছি যে একটা মীমাংসা হওয়া তো ভালো। এখন মা করছিল চেকের ব্যাপারে একটা, আর এপির করছে আমার ছোট ভাইয়ের ব্যাপারে একটা, তো দুইটা চেকের মীমাংসা উনি করছে, তো ভালো কথা মীমাংসার জন্য ডাকছে। সেখানে জমির কথা তো উঠলো, জমির আদালত তো এটা না, জমির সবে সিভিল কোর্টে এটার মামলা, তাই না? উনি নিজে গায়ে ঘেঁষে জমির এটা নিচ্ছে, নিয়ে সে দিয়েছে, বুঝছেন? সই দিয়ে পরে এ মনে বুঝতে পারছে যে এটা বুঝে আমার ভুল হয়ে গেল। তখন এ আবার যে জজের পাও ধরে কান্না শুরু করছে যে স্যার আপনি আমাকে ধমক দিয়ে সইটা নিলেন, আমার ভাই তো চলে গেল, আমার ভাইয়ের সই তো নিলেন না আপনি, আমার বোনও সই দিল না। জজের পাও ধরে যখন কান্দিতে, তখন কি জজ ফিরে আবার কাগজ বাইর করে করছে কি আমি যেটা ইয়ে করছি সেটাই হবে। তখন এপিসি করছে একটা কলম দিয়ে ওই সইটা কাটিয়ে দিছে, এ কিন্তু এটা করছে, কাটিয়ে দিছে। তখন জজ খুব রাগ হয়েছে, এই পুলিশ ডাকো, গ্রেপ্তার করা হবে, পুলিশ ডাকো, এখানে আদালতে আসি আমার সামনে এরকম করতেছে। তখন এ বলছে কি স্যার আপনি কারো সই নেন নাই, আমার সই নিয়েছেন জোর করে, তো আমার সইটা আমি কাটবো না, আমার বোনও সই দেয় নেই, যে মিজানুর রহমান সেও সই দেয় নেই, আপনি কেন আমার সইটা নিলেন? যখনই পুলিশ ডাকো কইছে বলার পরে তো এ তো মানে কেন এমনি ভয়ও পাইছে, আর জজের গাইলে গেলে তো এরকম ধাম করে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো তখন তো আমরা ওখানে মানে কান্দাকাটি, ওখানে লোকজন আসছিল, পরে একজন কে জানি আসছে, আসেও দেখছে, ইয়ে দিয়ে দেখে কাছে কি নিয়ে স্টক করছে, মেডিকেল নিয়ে যান। তখন তাড়াতাড়ি করে আমরা মেডিকেল নিয়ে আসছি। কখনকার ঘটনা? এটা সন্ধ্যার সময়, মাঝে নামাজের পর এই ঘটনা হচ্ছে। ওখানে তো চেকের মামলা মীমাংসার জন্য গেছে, আমার ছোট ভাইও মীমাংসাতে রাজি ছিল, ইও রাজি ছিল, কিন্তু জমির ব্যাপারটা উনি কেন নিয়ে আসলো? বলবো ঈশান নামাজের পর শুনলাম যে যেহেতু কোর্টে ওদের কেস আছে, মানে কেস থাকি আসার পরে আমরা বিকেলে তো হয় না, তাহলে বাদ ঈশা আমরা বলবো, বাদ ঈশায় বসার কথা, তার মধ্য দিয়ে দেখি যে এদের এই ঘটনা ঘটছে। হ্যাঁ, এবং লোকজন এবং আইনজীবী তারাও আসছিল, আমিও গেছিলাম ওই গেটে। যাওয়ার পরে তারপরে গেট ওরা মোজাম্মেল ওই ইয়াকেও নিয়ে আসছে। তারপরে এই সংবাদ শোনার পরে তারপর আমি আর ওদেরকে কাউকে ঢুকতে দেই নাই, হ্যাঁ, এবং বলছি যে আগামীকাল 10টা 11টার দিকে আমরা সবাইকে আমি বলে দিই এবং তারা যেন আসে, কালকে দিনের বেলায় বসবো। হ্যাঁ, এবং যেহেতু একটা এইরকম ঘটনা ঘটছে, এই হলো অবস্থা। তারপরে আমি আজকে এদের কাছে শোনার পর ওই আজাদ সহ এবং নাহারের স্বামী, এটা তো অযুক্তিকর এবং এটা তো যেহেতু বেআইনিভাবে এটা দেখা হলো, যেহেতু চেকের কেস এবং সেইটাই ওখানে আদালতে সমাধান হবে, সেই সমাধানের লক্ষ্যে আজকে ডেট দিয়েছে। সেখানে জমির বিষয়টা এবং সেটা আলাদা সেক্টর, সেটা তো এভাবে আসার ওখানে আমি মনে করি যে আইনগত কোনো যুক্তি নেই, এটাই আমি মনে করি। ভাই আপনি কিন্তু তখনই মানে মানে আমরা চেকের মামলা নিয়ে গেছি, বুঝছেন? চেকের মামলা রেখে জমির মামলার কথা বলতেছে, যেমন জমির মামলার কথা বলতে বলতে আমার ভাই দুই ভাই বলতে বলতে এই ভাইয়ের জমি ওই ভাইয়ের জমি, ওই কথাটা না শুনে আমার এই ভাইকে বলতেছে এই মাথার কথা বলবি না, ফ্যানের সাথে তো লটকাবো। তখন এই ভাই যে ভয়, তাদের তো পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবো, ফ্যানের সাথে লটকাবো, মাদার তোর বেশি পাচ্ছিস, তুই বেশি বুঝিস, এ তখনই পেয়েছে ভয় ভয় হচ্ছে এখানে সরকার মানে সই করছে, আর ওখানেই মানে পড়ে গেছে, সই করতেই পারেনি তো ওখানেই পড়ে গেছে।
আমরা এখনো স্বাধীন হইনি। ঢাকা ইউনিসের কাছে আমি বিচার প্রার্থী, আমার ভাইয়ের যদি কিছু হয় আমরা স্বাধীন হইনি ভাই, আমরা স্বাধীন হইনি। বেড নাম্বার 9 এক্সট্রা 10 এক্সট্রা 10-এ আছে আমার ওনার নাম্বার ছিল এক্সট্রা 10-এ মোমিনুল ইসলাম যে পেশেন্টটা আমাদের এখানে এসেছেন, আমরা ওনাকে আনকনসিয়াসনেস অবস্থায় পেয়েছিলাম এবং ওনার একটা পুলিশ স্ট্রোকের একটা ঘটনা ছিল। আমরা ধারণা করছিলাম সেই ধারাবাহিকতা ইকুয়াল স্ট্রোকের একটা ফিচার আমাদের কাছে এসেছে এবং সেই ধারাবাহিকতা আমরা ট্রিটমেন্ট দিয়েছি এবং পেশেন্টের 2 ঘন্টা অবস্থা দেওয়ার পরেও পেশেন্ট সেম অবস্থায় এখনও আছে, ট্রিটমেন্ট চলতেছে। আশা করা যায় আগামীকালকের মধ্যে যদি যে ইনভেস্টিগেশনগুলো আমরা দিয়েছিলাম সেগুলো যদি আসে আমরা সেগুলোর বাকিটা দেখে পরবর্তীতে ট্রিটমেন্ট প্রোটোকল সেরকম রাখবো বা চেঞ্জ করবো, আমরা সিদ্ধান্ত নেব আর কি। আমি ডক্টর মাসুদ রহমান, ইন্টার্ন ডক্টর, মেডিসিন।